হরে কৃষ্ণ। আমলকি একাদশী থেকে আমলকি খাওয়া যাবে বা আমলকি একাদশীর দিনে ভগবানকে আমলকি অর্পণ করা যাবে? এই প্রশ্নটি আমরা পেয়েছি গত আলোচনায়। প্রায় 5-6 জন ভক্ত এই প্রশ্নটি করেছেন যে আমলকি একাদশী ব্রত যারা পালন করবেন তারা কি সেদিন আমলকি গ্রহণ করতে পারবেন কিনা। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করছি। তো আমলকি বৃক্ষ হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন বৃক্ষ, আদি বৃক্ষ বলা হয়েছে শাস্ত্রে। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য যা স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে, এবং আমলকি বৃক্ষের অনেক মহিমা উল্লেখ রয়েছে। আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন, এবং আমলকি বৃক্ষের শাখা প্রশাখা পাতায় সকল ঋষি দেবতাগণ এবং প্রজাপতিগণ অবস্থান করেন। তাই আমলকি বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। আমলকি বৃক্ষ, তুলসী, তমাল বৃক্ষ প্রভৃতি অনেক বৃক্ষ রয়েছে যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এর মধ্যে একটি হচ্ছে এই আমলকি বৃক্ষ। তো 20 মার্চ রয়েছে আমলকি একাদশী ব্রত। যারা ভারতে বাংলাদেশে অবস্থান করছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে 20 মার্চ। মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত পালন করতে হবে 20 মার্চ বুধবার। তবে কিছু স্থানে 21 মার্চ ব্রত পালন করতে হবে। ইউরোপের অনেক দেশে, আফ্রিকা মহাদেশের অনেক স্থানে, এবং এছাড়াও চীন, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ অনেক স্থানে 21 তারিখ ব্রত পালন করতে হবে। মহাদ্বাদশী যুক্তা, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, আবার কোনো স্থানে বেঞ্জলি মহাদ্বাদশী যুক্ত রয়েছে। আমরা সেই বিষয়ে আলোচনা করেছি কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। আমাদের গত আলোচনাটি আপনি দেখে নেবেন। সারা বিশ্বের 148টি স্থানের এই ব্রতের তারিখ, ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি আমরা প্রদান করেছি। তো আজকে আমরা আমলকি একাদশী ব্রত যারা পালন করবেন তারা কি আমলকি ফল গ্রহণ করতে পারবেন কিনা, খেতে পারবেন কিনা, এই বিষয়ে আমরা প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, অবশ্যই গ্রহণ করা যাবে। আমলকি একাদশী ব্রত পালন করে অবশ্যই আমলকি ফল আপনি গ্রহণ করতে পারবেন। অবশ্যই সেটি ভগবানকে নিবেদন করে কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। অর্থাৎ আমলকি ফল ভগবানকেও অর্পণ করা যাবে এবং এতে ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন। তাই অবশ্যই প্রতিদিনই আপনি আমলকি ফল ভগবানকে অর্পণ করতে পারেন, কিন্তু বিশেষভাবে এই আমলকি একাদশীর দিন আপনি বিশেষভাবে ভগবানকে আমলকি ফল অর্পণ করতে পারেন, ভোগ নিবেদন করতে পারেন। আমলকি ফল দিয়ে মালা তৈরি করে আপনি ভগবানকে অর্পণ করতে পারেন, ভগবান অনেক সন্তুষ্ট হন। এবং আমলকি ফল প্রসাদ আপনি একাদশী ব্রত পালন করে গ্রহণ করতে পারবেন। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয়, আপনারা ভাবছেন যে আপনার প্রবাসে রয়েছেন, আমলকি ফল সংগ্রহ করতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রে সমস্যা নেই। যাদের পক্ষে সম্ভব তারা সেটি ভগবানকে অর্পণ করতে পারেন এবং আমলকি ফল গ্রহণ করতে পারেন। কিন্তু না গ্রহণ করলেও আপনি একাদশী ব্রত পালন করতে পারবেন। তো আমলকি বৃক্ষ যে সব থেকে আদি বৃক্ষ, সেই সম্বন্ধে স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে উল্লেখ রয়েছে। স্বয়ং ভগবান এটি বর্ণনা করেছেন। যখন ব্রহ্মার প্রতিদিনে প্রলয় হয়ে থাকে, প্রতিকল্প, অর্থাৎ ব্রহ্মার একদিন যেটিকে এক কল্প বলা হয়, সেটি আমাদের মনুষ্যের হিসাবে কত বছর, কত দিন, সেই প্রসঙ্গে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। যেমন আমাদের এখন কলিযুগ চলছে, যে কলিযুগের স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর, দাপর যুগের স্থায়িত্বকাল 8,64,000 বছর, ত্রেতা যুগের স্থায়িত্বকাল হচ্ছে 12,96,000 বছর, সত্য যুগের স্থায়িত্বকাল 17,28,000 বছর। তো সত্য, ত্রেতা, দাপর, কলি, তারপর আবার সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে কিন্তু পর্যায়ক্রমিকভাবে এটি চলতে থাকে। তো সত্য, ত্রেতা, দাপর, কলি যখন একবার আবর্তিত হয় তখন সেটি, এই যে মহাযুগ, সেটির যে স্থায়িত্বকাল মনুষ্যের হিসাবে হচ্ছে 43,20,000 বছর। তো এই সত্য, ত্রেতা, দাপর, কলি যখন 2000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন অর্থাৎ 24 ঘন্টা হয়। 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার 12 ঘন্টা একদিন হয়, আবার 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার 12 ঘন্টা এক রাত্রি হয়। তো ব্রহ্মার রাত্রির শেষে, মানে হচ্ছে 2000 বার আবর্তন হলে সেটিকে এক কল্প বলা হয়। তো ব্রহ্মার প্রতিদিনে একবার, ব্রহ্মার প্রতিদিনের শেষে, প্রতি 24 ঘন্টার শেষে, যেটি আমাদের মনুষ্যের হিসাবে 864 কোটি বছর, ব্রহ্মার একদিন বা 24 ঘন্টা। তো আমাদের মনুষ্যের হিসাবে প্রতি 864 কোটি বছর পর পর যে প্রলয় হয়, তখন সকল দেবতা মনুষ্য সহকারে এই যে ভোলোক, সেটি কিন্তু প্রলয় হয়। ভোলোক, দেবলোক এবং আমাদের নিচে যে অতল বিতল সুতল, অর্থাৎ সকল মানুষ, দেবতা, অসুর, রাক্ষস সব কিছু কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। এবং তখন ভগবান তিনি কারণদক সেই বিষ্ণুরূপে কারণ সমুদ্রে অবস্থান করেন, এবং ভগবান কারণদক সেই বিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে, এবং সেই জলবিন্দু থেকেই সেটি যে ভূমিতে পড়ে সেটি থেকেই আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। তাই এটি হচ্ছে সব থেকে আদি বৃক্ষ। অর্থাৎ প্রলয়ের পর, প্রতি ব্রহ্মার প্রতিকল্পে প্রলয়ের পর প্রথম যে বৃক্ষটি ভগবান সৃষ্টি করেন সেটি হচ্ছে আমলকি বৃক্ষ। অর্থাৎ স্বয়ং ভগবানের মুখপদ্ম থেকে এই চন্দ্রবর্ণের এক বিন্দু জল যেটি ভূমিতে পড়ে এবং সেই জলবিন্দু থেকে এই আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। এবং এই আমলকি বৃক্ষ এতটাই মাহাত্ম্যপূর্ণ, ভগবানের এতটাই প্রিয়, এই আমলকি বৃক্ষের স্মরণ করলে, কেউ রিমেম্বার, কেউ চিন্তা করলে, আমলকি বৃক্ষের চিন্তা করলেই
সে গোদানের ফল লাভ করে। শুধুমাত্র আমলকি বৃক্ষের কথা স্মরণ করলে আপনি গোদান গাভীদানের ফল লাভ করবেন, এবং এই আমলকি বৃক্ষ দর্শন করলে, নিজের চক্ষু দ্বারা দর্শন করলে এর দ্বিগুণ ফল অর্থাৎ 2টি গাভীদানের ফল আপনি লাভ করবেন, এবং আমলকি ফল গ্রহণ করলে এর 3 গুণ ফল অর্থাৎ 3টি গাভীদানের ফল আপনি লাভ করবেন, 3টি গোদানের ফল লাভ হয়। এবং কেউ যদি আমলকি একাদশী ব্রত পালন করেন এবং আমলকি বৃক্ষের নিচে রাত্রি যাপন করেন, আমলকি বৃক্ষ নিচে তিনি রাত্রি যাপন করেন, তাহলে তার সহস্র গোদানের ফল লাভ হয়, সহস্র হাজার গাভীদানের ফল লাভ হয়। এবং এই আমলকি বৃক্ষকে পরম বৈষ্ণব রূপে উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। তো এই আমলকি বৃক্ষ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তাই সকলে অবশ্যই প্রতিটি একাদশী ব্রত পালন করবেন। বিশেষভাবে এই আমলকি একাদশী ব্রত আপনারা সকলে সঠিক দিনে সঠিকভাবে পালন করবেন, এবং আমলকি একাদশী ব্রত পালন করে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই ব্রত মাহাত্ম্য অধ্যয়ন করলে আপনারা এই আমলকি বৃক্ষের যে মাহাত্ম্য রয়েছে সেটি আপনারা জানতে পারবেন, স্বয়ং ভগবান উল্লেখ করেছেন। এবং আমলকি একাদশী ব্রত পালন করে আপনারা আমলকি ফল ভগবানকে অর্পণ করতে পারবেন, আমলকি বৃক্ষ আপনারা দর্শন করতে পারবেন, প্রণাম করবেন, এবং আমলকি বৃক্ষ মূলে আপনারা জল সেচন করতে পারবেন, এবং আমলকি ফল ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আমলকি ফল প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন। এবং বশিষ্ঠ ঋষি উল্লেখ করেছেন, যারা আমলকি একাদশী ব্রত পালন করবেন তারা সকলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন, তারা ভগবত ধামে গমন করবেন। তো অবশ্যই নিষ্ঠা সহকারে আপনি আমলকি একাদশী ব্রত পালন করবেন। আমলকি একাদশী ব্রত পালন করে আপনি এই ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন, মঙ্গলারতি করবেন, প্রাতঃস্নান করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ রবিবার সহ বছর 365 দিনই তুলসীতে জল দান করতে হবে, এটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। প্রতিদিন, বছরের প্রতিদিনই তুলসীতে জল দান করা যাবে। এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীতে আপনারা ফলমূলাদি গ্রহণ করে ব্রত পালন করবেন, এবং অবশ্যই আমলকি একাদশী ব্রত আপনারা সকলে পালন করবেন। এবং এই একাদশী ব্রত ভগবানের প্রিয়, প্রতিটি একাদশী ব্রতই ভগবানের অত্যন্ত প্রিয়, এবং আমলকি বৃক্ষ, তুলসী বৃক্ষ ভগবানের অত্যন্ত প্রিয়। তাই আমলকি বৃক্ষ পরিচর্যা করার মাধ্যমে বা আমলকি ফল ভগবানকে নিবেদন করে সেই ফল প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তো আমলকি একাদশী ব্রত আপনি নিজে পালন করুন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করুন যেন সকলেই এই ব্রত সহ প্রতিটি একাদশী ব্রত পালন করেন এবং ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারেন। এবং এই আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য এবং কীভাবে ব্রত পালন করতে হবে, কী কী করা যাবে, কী কী নিষেধ, এবং এই ব্রতের পালনের সময়সূচি, আমলকি একাদশী ব্রত কবে পালন করতে হবে, পরদিন সকালে পালনের সময়সূচি আমরা গত আলোচনায় আমরা প্রদান করেছি, আপনারা সেটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন, এবং আমলকি বৃক্ষ যেটি পরম বৈষ্ণব আদি বৃক্ষ, আমলকি বৃক্ষের কৃপা লাভ করুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।